আসসালামু আলাইকুম। ঘরে যদি বেসন থাকে তাহলে আপনারা খুব ইজিলি এই বেসনের লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি আর এতে আস্তে আস্তে করে পানি মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমার এখানে পুরো ব্যাটার রেডি করতে 1.5 কাপের মতো পানি লেগেছে। পুরো পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। এবার এই ব্যাটারটি দিয়ে আমি প্যানকেকের মতো সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানে প্যানকেক বানিয়ে নিচ্ছি। প্যানকেকগুলো দোনো সাইডে 1 মিনিট করে 2 মিনিট ভেজে নেব। একদম ক্রিস্পি করা যাবে না, ভেতরটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলব। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করার পর ঠিক এরকম হবে দেখতে, দানাদারের মতো। এবার আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব চিনি। 2 কাপ বেসনের জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি আর আধা কাপ পানি। এখন আমি এই চিনির মিশ্রণে সামান্য ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার না দিলেও হয়, কিন্তু দেখতে সুন্দর লাগে। তারপর দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা কিশমিশ ইউজ করতে পারেন, কিন্তু আমি কিশমিশ তেমনটা লাইক করি না, তাই দিই নাই। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটাকে 1 তার অথবা 2 তারের শিরা করা লাগবে না। যখন দেখব যে শিরাটা সামান্য আঠা হয়েছে, তখন এতে আমি বেসনের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে এটাকে নাড়তে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল স্পুন। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। এটা গরম থাকতেই করা লাগবে, না হলে লাড্ডুগুলো শক্ত হয়ে যাবে। তারপর আমি ডেকোরেশন করে নিচ্ছি লাড্ডুর উপর। হয়ে গেল আমাদের সবচেয়ে ইজি বেসনের লাড্ডু। অবশ্যই ট্রাই করবেন।